আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত মিন হিন্দিহি রব্বিহি হাত্তা ইয়া আলান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পাটার সামনে বাড়াতে দেওয়া হবে না। Astadam Rokan Hussain, Islamic Channel. আমরা কিয়ামত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, কিন্তু কিয়ামত কখন হবে আমরা অনেক আলোচনাতেই বুঝতে চেয়েছি, কিন্তু আসলেই কিয়ামত হবে যখন তিনি জানেন একমাত্র আল্লাহ তাআলা। কিয়ামত আজকে হতে পারে, সেজন্য এই কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয়। কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয়, সেটা একটা কঠিন বিভীষিকাময় দিন হবে, দ্য রিসারেকশন অফ দ্য ডে। এই দিনটা এত কঠিন হবে সেটা আমি আপনাদের সম্মুখে সামনে আলোচনার মধ্যে নিয়ে আসব। এই দিনটা কেমন হবে এটা আমাদের জানা আগে প্রয়োজন। কিয়ামতের দিনটা আল্লাহ তাআলা সূরা মারিস ৭৪ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে বলছেন যে কিয়ামতের দিনটা ৫০,০০০ বছরের সমান লম্বা হয়ে যাবে। কঠিন সেই দিন, যেদিন সূর্যটা মানুষের 1 মাইল মাথার উপরে চলে আসবে। আপনি কি মনে করেছেন যে সূর্য আসলে আমার সমস্যা কি, এটা মনে করছেন নাকি? এবার দেখেন, যারা মহাকাশ বিজ্ঞানী তারা বলছেন যে সূর্য আমাদের পৃথিবী থেকে দূরত্ব কত আমরা কি জানি? 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে সূর্য আলো দিচ্ছে না? এতে আমাদের সহ্য হয় না। সামনে গরমের দিন আসতেছে, দেখবেন মসজিদের মধ্যে এসি, ব্যবসা প্রতিষ্ঠানে এসি, এরপর আমাদের বাসা বাড়িতে এসি আছে না নাই? এই 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে সূর্য আলো দিচ্ছে, এতে আমাদের সহ্য হয় না। কিন্তু সেদিন 1 মাইল উপরে চলে আসবে বা 1 বিঘা উপরে চলে আসবে, সেদিন যারা পাপিষ্ট হবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা এই সূর্যকে একটা ইউনিট দিয়েছেন, মানে একটা পাওয়ার দিয়েছেন। আমরা কি জানি এর পাওয়ারটা কত? এই যে আপনাদের এখানে যে বাল্ব জ্বলতেছে না, বা আপনার বাড়িতেও অনেক বাল্ব আছে না, এটার একটা ইউনিট আছে, হয়তোবা 60 ওয়াট, 100 ওয়াট, 20 ওয়াট বা সর্বোচ্চ 1000 ওয়াট। এর উপরে কিন্তু মানুষ ব্যবহার করে না। আর সূর্যকে আল্লাহ তাআলা একটা ইউনিট দিয়েছেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন সেটা হচ্ছে 1,40,00,000 সেন্টিগ্রেড। 1,40,00,000 সেন্টিগ্রেড সেই তাপমাত্রার সূর্য আমাদেরকে প্রতিদিন আলো দিচ্ছে। আমাদেরকে কি সরাসরি আলো দিচ্ছে নাকি? সরাসরি কিন্তু আলো দিচ্ছে না। আমাদের জন্য আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে কিছু স্তর সৃষ্টি করেছেন। যারা সায়েন্সে লেখাপড়া করে বা অন্যান্য বিষয়ে পড়ে তারাও অনেক সময় জানতে পারে যে আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ার, আইনোস্ফিয়ার, মেগানোস্ফিয়ার এইরকম কিছু ফিল্টার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ফিল্টারগুলোতে ফিল্টারিং করে, মানে পিউরিফাই করে সেকে আমাদের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা সূর্যের ওই আলোটা আমাদের জন্য দেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও যখন আল্লাহ তাআলা তাপমাত্রাটা একটু বেশি দেন, এরপরেও কিন্তু আমাদের সহ্য হয় না। আর কিয়ামতের দিন ওই 9,30,00,000 মাইলের দূরে সূর্য আপনার মাথার উপরে চলে আসবে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সমান কি সূর্য? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 গুণ নয়, 13শত নয়, 13,000ও নয়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে একটা পৃথিবী, 13 লক্ষ পৃথিবী যত বড়, এক একটা সূর্য এর থেকেও বড়।
আপনারা বুঝতে পারছেন? তাহলে একটা সূর্য 13 লক্ষ পৃথিবীকে যদি একদিকে করা যায়, একটা সূর্য এর থেকেও বড়। তাহলে এবার চিন্তা করেন, ওই রকম বড় সূর্য যখন আপনার মাথার উপরে চলে আসবে, কিয়ামতের দিনে আপনার আমার অবস্থা কেমন হবে? ওই কিয়ামতের দিনে যারা পাপিষ্ট হবে, যাদের আমল ভালো হবে না, তাদের অবস্থা কেমন হবে শোনেন। তাদের জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাভিস্থল পর্যন্ত। তাদের এমন অবস্থা হবে, তারা ঘামের মধ্যে ডুবে যাবে। তারা এই রকম অবস্থা হবে সূর্য মাথার উপরে। তাদের এমন অবস্থা যখন হবে, তারা কেমন ভাবে তখন থাকবে? আজকে আপনাকে গরম লাগলে আপনি ফ্যান দেন, এসি লাগান, আর সেদিন কঠিন দিনে আপনি কিভাবে কাটাবেন? একবার চিন্তা করেছেন? আমরা এগুলো চিন্তা করি না। এরপর কিয়ামতের দিন কেমন হবে দেখেন। আল্লাহ তাআলা সূরা আবাসা 80 নম্বর সূরা এর 37 থেকে 40 নম্বর আয়াতে তুলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন যে ফাইজা জাআতিস সাক্খ, যখন কিয়ামতের ওই ধ্বংসধ্বনি এসে পড়বে। ধ্বংসধ্বনি মানে এটা এমন একটা ধ্বনি হবে, যখন এসে পড়বে তখন মানুষের কানের পর্দাটা ফেটে যাবে। এমন একটা আওয়াজ হবে, আপনাকে বাঁশি দিয়ে আওয়াজ করলে কানের পর্দা ফেটে যাবে? যাবে না। কিন্তু কিয়ামতের ওই ধ্বংসধ্বনি এমন আওয়াজ হবে, যে আওয়াজে আপনার কানের পর্দাটা ফেটে যাবে, এরকম একটা আওয়াজ হবে। তখন কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, ফাইজা জাআতিস সাক্খ, যখন ধ্বংসধ্বনি এসে পড়বে কিয়ামতের, তখন মানুষ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তার ভাই হতে, নিজের ভাই হতে সে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাতা তার পিতা হতে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী সন্তান হতে। মানুষ সেদিন শুধু পলায়নই করবে। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কিয়ামতের দিনে কি হবে? কিয়ামতের দিনে মানুষ আর একজনকে দেখে চিনতে পারবে, স্বামী তার স্ত্রীকে দেখে চিনতে পারবে। স্বামী একটা আমলের জন্য সে এখন জান্নাতে যেতে পারবে না, তখন সামনে তার স্ত্রীকে দেখবে, দেখে বলবে, ও আমার স্ত্রী, আচ্ছা দুনিয়াতে তোমার সাথে আমি কেমন আচরণ করেছিলাম? যারা দুনিয়াতে ভালো আচরণ করেছিল, ওই স্বামী বলবে যে আমি দুনিয়াতে তোমার সঙ্গে কেমন আচরণ করেছিলাম? বলবে, আপনি দুনিয়াতে আমাকে অনেক ভালো আচরণ করেছেন। তখন এখন স্বামী বলবে, তাহলে শুধুমাত্র একটা মাত্র নেকি, একটা মাত্র আমল তুমি আমাকে আজকে দাও। তখন স্ত্রী বলবে, আপনি তো আমার কাছে খুব সামান্যই চেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাকে এটা দিতে পারবো না, কারণ আজকে আমি বিপদে আছি। কথা কি বুঝতে পারছেন? আর যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন, তাহলে কি অবস্থা হবে এবার চিন্তা করেন। তারপরে দুই ভাই সামনাসামনি দেখা হবে। বড় ভাই ছোট ভাইকে কত ভালোবাসতো। একটা যদি বাবা যদি কোনো কিছু নিয়ে আসতো, তাহলে ছোট ভাইকে সে দিয়ে দিত। কিন্তু কিয়ামতের দিন সেই ছোট ভাইকে সামনে দেখা পাবে, পাওয়ার পরে বলবে যে ভাই, আজকে আমি একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছি না, তুমি শুধু আমাকে একটা আমল দাও। তখন ছোট ভাই বলবে যে ভাই, তুমি তো আমার কাছে অল্প কিছুই চেয়েছো, কিন্তু আজকের দিনে আমি তোমাকে এটা দিতে পারবো না। এরপর নিজের পিতা তার সন্তানের সঙ্গে দেখা হবে। পিতা তার সন্তানকে বলবে যে বাবা, তোমাকে আমি দুনিয়াতে কত টাকা খরচ করেছি, কত পড়াশোনা করিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিয়েছি। এরকম পিতামাতা আছে না নাই? বলবে তোমার জন্য আমি পরিশ্রম করেছি,
আজকে তুমি আমাকে একটা মাত্র নেকি দাও, তখন তার প্রিয় সন্তান বলবে যে আব্বা, আপনি তো আমাকে এত কিছু দিয়েছেন ঠিক আছে, কিন্তু আজকে আমাকে স্বল্প কিছু চাচ্ছেন, আজকে আমি আপনাকে দিতে পারবো না। তারপরে এরকম অবস্থা হবে কিয়ামতের ওই কঠিন দিনে। তাহলে আপনি কি বাঁচতে পারবেন? একটা যদি আমল আপনার কম হয়, এখন যদি আপনি মানুষকে একটা সালাম দেন, তাতে আপনি কয় নেকি পান? যদি আপনি পরিপূর্ণ সালাম দেন, তাতে কিন্তু আপনার 10 নেকি হয়ে যায়। আর আমরা এখন সালাম দেই না। সালাম দিলে আপনি 10 নেকি পেয়ে যাচ্ছেন, আর সে সময় আপনি দিচ্ছেন না। তাহলে কিয়ামতের ওই কঠিন দিনে কেমন অবস্থা হবে আমরা আর একটু অনুধাবন করি। কিয়ামতের ওই কঠিন দিনে এমন অবস্থা হবে, সেদিন সূর্য তো মাথার উপরে আসেই, এরপর হাজারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, বুখারী 4741 নম্বর হাদিস, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য হতে 1000 জনের মধ্যে একজনকে জান্নাতের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। 1000 জনে কয়জন? 1000 জনে একজনকে জান্নাতের জন্য তুমি প্রস্তুত করো, তৈরি করো, আর 999 জনকে জাহান্নামের জন্য তুমি প্রস্তুত করো। তাহলে কিয়ামতের দিন 1000 জনের মধ্যে কয়জন জান্নাতে যাবে? 999 জন, আর একজন ব্যক্তি হবে জান্নাতি। তাহলে ওই কঠিন দিনে আপনি কিভাবে বাঁচবেন একবার চিন্তা করেন তো। আমরা কি বাঁচতে পারবো নাকি? এবার দেখেন, আপনার যে আমল, এই আমলগুলো যদি কবুল হয়, তাহলে আপনি কিয়ামতের মাঠে সেগুলো পাবেন। আর যদি আপনার আমলগুলো কবুল না হয়, তাহলে আপনি সেদিন কোনো আমলই পাবেন না। কবুলযোগ্য আমল লাগবে। আমাদের এই চিন্তা চেতনা, কিয়ামত সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের এই অবস্থা, যা আমরা চিন্তা করিও না। কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে এটা আপনাকে বললাম। এবার দেখেন, কিয়ামতের দিনটা আরো কত কঠিন হয়ে যাবে। মানুষ, আল্লাহ তাআলা সকল মানুষগুলোকে একত্রিত করবেন। সূরা আনাম 6 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা সকল মানুষগুলোকে আমি একত্রিত করব। এরপর কি হবে? এরপর দুনিয়াটা রুটির মতো হয়ে যাবে। আপনি যে বাড়িতে রুটি খান না, ঈদের সময় যে রুটি সমান করে গোল করে বানানো হয়, ওই রকম দুনিয়াটা রুটির মতো হয়ে যাবে। ওই রকম একটা মাঠে, ওই রকম একটা বিচারের মাঠ প্রস্তুত করা হবে। ওই দিন সকল মানুষগুলো দাঁড়িয়ে যাবে। যখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই প্রত্যেকটা মানুষকে একজন করে করে ডেকে 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 প্রশ্ন করবেন। সুনানে তিরমিজি 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষকে পাটা সামনের দিকে বাড়াতে দেওয়া হবে না। এর মধ্যে 1 নাম্বার প্রশ্নই থাকবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল, 40 বছর, 30 বছর, 50 বছর বা 70 বছরে তোমাকে একটা জিন্দিগি দেওয়া হয়েছিল, এই হিসাবটা আজকে তুমি আমাকে দাও। তুমি কি করেছো, এই হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর যখন প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর দিতেই পারল না, এরপর আবার প্রশ্ন করা হবে, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালের হিসাব আজকে তোমাকে দিতে হবে। তুমি কি করেছো এই সময়, আমাকে আজকে হিসাব দাও। আজকে যদি আপনার ছেলে 5 ওয়াক্ত সালাত না পড়ে, আজকে যদি আপনার ছেলে মোবাইলের মধ্যে ফিতনায় জড়িয়ে পাপ কাজ করতে থাকে,
পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে থাকে, আপনার বাড়িতে আশেপাশে যদি গান বাজনা চলতেই থাকে, তাহলে আপনি যুবক বয়সে ওই মানুষগুলোকে আপনি সতর্ক করেননি কেন? আপনি আপনার সন্তানকে ওই ফোনের যে কিনে দিয়েছেন, এর জন্য আপনাকেও দায়ী হতে হবে। তাহলে প্রশ্ন বললাম কয়টা? দুইটা বললাম। একটা কি বললাম? ভুলে গেছেন নাকি? আন উমরিহি, কিয়ামতের দিন। মনে রাখবেন, আপনি আলোচনা পুরোটাই ভুলে যান, কিন্তু আমার এই পয়েন্টটা আজকে আপনাকে মনে রাখতে হবে। কিয়ামতের দিন। আবার মনে রাখেন, সুনানে তিরমিজি 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, যে আমি আরবি থেকে বলি, তিরমিজি 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত মিন হিন্দিহি রব্বিহি হাত্তা ইয়া আলান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানকে 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পাটার সামনে বাড়াতে দেওয়া হবে না। এর মধ্যে 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল 7 থেকে 70 বছর, এর হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর 2 নাম্বার, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে একটা যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবনকালের হিসাব তুমি আমাকে দাও। ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, তুমি যে মাল অর্জন করেছো, এটা কোন পথে তুমি অর্জন করেছো, এর হিসাব তুমি আমাকে দাও। ওয়া কিমা আনকাফাহু, তুমি এটা কোন পথে ব্যয় করেছো, এটা কি ইসলামিক পথে নাকি তোমার মন সুদের পথে দিয়েছো, ঘুষের পথে দিয়েছো, এর হিসাব তুমি আজকে আমাকে দাও। এরপর 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা ওলিমা, তোমাকে যে ইলেম দেওয়া হয়েছিল, এই ইলেম তুমি কি কাজে ব্যয় করেছো, এই ইলেমটা তুমি কি করে খরচ করেছো, এটার হিসাব আজকে তুমি আমাকে দাও। এই প্রশ্ন আপনাকে 5টা করা হবে। এরপর যদি আপনি এই 5 প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনি কি পাবেন? মুক্তি পাবেন। আর যদি এই 5 প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে আপনি আটকে যাবেন। এজন্য আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেটা বলেছিলাম, যে আপনাকে যৌবনকালের যে হিসাব, এই হিসাবটা আপনাকে ধরা হবে কেন? কারণ এই যৌবনকালে মানুষের শক্তি, মানুষের দাপট বেশি থাকে। সেজন্য আপনাকে বলা হবে, যৌবনকাল তোমাকে দেওয়া হয়েছিল, তুমি মোবাইলের মধ্যে ফিতনা ফাসাদে জড়িয়ে, এরপর মা বোনদের যারা আজকে অনেক মেয়ে প্রেম প্রীতি করে না, অনেক ছেলে মেয়ে প্রেম করে, তাদের যৌবনকালেই কিন্তু করে। এই যৌবনকালে যারা প্রেম করছে, জিনা করছে, ওদেরকে আল্লাহ তাআলা এই জন্যই প্রশ্ন করবে, তুমি এই সময়টা তোমার চরিত্রের হেফাজত করেছো, নাকি তুমি অন্য ছেলের প্রেমে মশগুল হয়ে ছেলেকে ফাঁসিয়ে টাকা পয়সা ইনকাম করেছো। নাকি যুবককে বলা হবে, তুমি যে টাকা পয়সা মেয়ের পিছনে খরচ করেছো, মোবাইলের পিছনে খরচ করেছো, এর হিসাবটা তুমি আজকে আমাকে দাও, না হলে তোমাকে পা বাড়াতে দেওয়া হবে না। তাহলে আপনি তো মনে করছেন যে আজকে হয় এটা আমি শুনছি, কিন্তু আপনাকে এর হিসাব দিতেই হবে। তাহলে কিয়ামতের মাঠ ওই রকম একটা অবস্থা, কঠিন একটা অবস্থা, ওই রকম অবস্থায় আপনাকে প্রশ্ন করা হচ্ছে, সেদিন আপনি বাঁচতে পারবেন? কিন্তু আমাদের সমাজের মানুষের প্রায় প্রত্যেকেই কিন্তু পাপের মধ্যে রয়েছে। কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আপনি ফিরে এসে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা, তোমরা তওবা করো একনিষ্ঠভাবে। তাহলে কি করবেন? তোমাদের আল্লাহ তাআলা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং
আল্লাহ তাআলা তোমাদের ওই পরিমাণ আমল দিয়ে তোমার আমল নামা পূর্ণ করে দিবেন। সেজন্য আমাদেরকে যারা পাপের মধ্যে লিপ্ত আছি আমাদেরকে ফিরে আসতে হবে। এই একটা মাত্র হাদিস নিয়ে আপনি চিন্তা করেন তো। আর মা বোন যারা, আপনি যৌবনকালে আপনার বিয়ে হয়েছে 20 বছর, 22 বছর, 25 বছর, এই সময়ে আপনি সালাত না পড়ে আপনি কি করছেন? টিভির মধ্যে বিভিন্ন নাটক, অনুষ্ঠান, এরপর আরো ইন্ডিয়ান কত সিরিয়াল আছে না, এই সিরিয়াল দেখে দেখে যদি আপনি সময়টাকে পার করে দেন, আপনাকে আল্লাহ তাআলার প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আপনি এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এরপর আমরা যে আমলগুলো করছি এগুলোর কি হিসাব নেওয়া হবে না? আমরা যেগুলোই করছি না কেন, আমল বলতে বদ আমল এবং ভালো আমল, সবগুলোর হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক মানুষগুলোকে, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা 2 ভাগ করে দিবেন। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ লোক হলো জান্নাতি আর 1 ভাগ লোক হবে জাহান্নামী। যারা জাহান্নামী হবে তারা তাদের আমলের খাতা বাম হাতে পাবে। যদি হাত এরকম পিছনে থাকে তাদেরকে পিছন দিকেই আমলের খাতা দেওয়া হবে বাম হাতে। পাওয়ার পরে তারা আল্লাহকে বলবে, আল্লাহ, তারা বলবে সূরা ইনশিকক 84 নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াতে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি, যে আল্লাহ আপনি আমাকে এমন আমলের খাতা দিয়েছেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা, যার মধ্যে কোনো কিছুই তো বাকি নেই। সে নিজে নিজেকে বলবে যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি, যে আমাকে এমন একটা আমল লেখা দেওয়া হলো যার মধ্যে ছোট আমলটাও বদ আমলটাও বাকি নেই, কোনো কিছুই তো বাকি নেই। এরকম করে সে পড়বে, পড়ে পড়ে দেখবে যে আমি দুনিয়াতে যা করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, সব লেখা। এজন্য সে নিজেই বলবে, ওই আয়াতে আল্লাহ তাআলা তুলে দিলেন, আগেই তুলে দিয়েছেন। সূরা ইনশিকক 84 নম্বর সূরার কয় নম্বর আয়াত? 10 থেকে 12। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যে যে আমলের খাতা আমাকে দেওয়া হলো একটা কিছুই বাকি নেই, তারপরে সে তার মৃত্যুকে কামনা করবে। এরপর সে আরো বলবে, আমরা দুনিয়াতে যে পাপ কাজগুলো করছি, সে আরো বলবে, দেখুন সূরা হাক্ক সূরা নাম্বার 69 আয়াত নাম্বার 25 থেকে 29, সে আরো বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে আজকে আমাকে যে আমলের খাতা দেওয়া হলো এর মধ্যে কোনো আমলই তো, কোনো পাপ কাজই তো বাকি নেই। তারপরে সে বলবে যে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যে মরে গিয়েছিলাম এই মৃত্যুটা যদি আমার জন্য শেষ হতো তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার কত ধন সম্পদ ছিল, আমার এই পীরগঞ্জে কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমার 10 তলা 5 তলা 3 তলা 2 তলা বাড়ি ছিল, আমার ঢোড়াকান্তরের মধ্যে সব থেকে সুন্দর বাড়িটা আমার ছিল, আমার পীরগঞ্জে বাজারে টাউনে আমার বড় বড় মার্কেট ছিল, এই কোন সম্পদই আজকে আমাকে জাহান্নামে যাওয়া থেকে বাঁচাতে পারলো না। এটা আপনি আল্লাহকে বলবেন। কথা কি বুঝতে পারছেন? এগুলো আপনি কাকে বলবেন? মা আগনা আন্নি মালিয়া, তারপরে বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল। আপনি বলবেন
হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এরপর আপনি প্রাইম মিনিস্টার ছিলাম, কত ক্ষমতা আমার ছিল। একটা জায়গায় আমি যদি সমাবেশ করতে যাই, সেটা চেক করার জন্য কুকুরকে দিয়েও সার্চ করা হয়। এরকম করছে না, দেখেননি আপনারা? তাহলে পাহাড় দেওয়ার জন্য কত সিকিউরিটি, এরপরেও সেদিন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আজকে তো আমার কোনো ক্ষমতা আমাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারলো না। তাহলে আপনি এই কঠিন দিনে আপনি কি করে বাঁচবেন? এরপর আপনি দুনিয়াতে যে কাজগুলোই করেন না কেন, প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলা পর্যবেক্ষক নিয়োগ করে রেখেছেন। এটাও আল্লাহ তাআলা তুলে দিচ্ছেন সূরা ইনফিতর 82 নম্বর সূরার 10 থেকে 12 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা তুলে দিলেন, বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। কিরামান কাতিবিন, ওরা হলো সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো প্রত্যেকটা কাজকে তারা কি করে? রেকর্ড করে রাখে। তারা একটা মুহূর্তের জন্য ক্লান্ত হয় না, তারা একটা মুহূর্তের জন্য ঘুমায় না, তারা একটা মুহূর্তের জন্য শ্রান্ত হয় না। আপনার মুখ থেকে যদি কোনো কথা বের হয়ে যায়, তারা রেকর্ড করে রাখে। তাহলে এই রকম যদি অবস্থা হয়, তাহলে আপনি যা আমল করছেন সমস্ত আমলগুলোকে লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। এরপর যখন তাকে আমলের খাতা, জাহান্নামী পাপীদেরকে আমলের খাতা দেওয়া হবে কিয়ামতের মাঠে, তারা আমলের খাতা পেয়ে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো অনেক গাদ্দারি করেছি, মানুষকে একটা পাপ কাজ করার পরে বলেছিলাম যে আমি তো এটা করি নাই। সে এখন আমলের খাতা দেখে বলবে সব তো দেখা, আচ্ছা একটু দেখি, যদি আমি বলি যে এগুলো আমি করি নাই, যদি আমাকে মুক্তি দেয়, সে এখন বলবে যে আল্লাহ এই পাপ কাজগুলো আমি করি নাই, হয়তোবা অন্যের আমলের খাতাটা ভুল করে আমাকে দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা, তুমি দুনিয়াতে যা কিছু করেছো সমস্ত কিছুকে লিখিত রাখা হয়েছে, এরপরেও তোমার বিশ্বাস হচ্ছে না? এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যে কথা বলছে, এটা কি আমি নাকি আমলের কথাটাকে ভুল করে দিয়েছি? বলবে না আল্লাহ, আমরা ঠিকই দিয়েছি। এরপরে আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা, তোমরা তার গলার নিচে আমি যে একটা রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি, এই রেকর্ডারটা বের করো। এটা আপনারা পেয়ে যাবেন সূরা বানী ইসরাইল এর 13 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তার গলার নিচে একটা রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি, তার মুখ থেকে যে কথাগুলো সে বলেছে প্রত্যেকটা কথায় এখানে রেকর্ড হয়েছে। আচ্ছা, এই যে সামনে ক্যামেরা চলছে, এখানে অডিও সিস্টেম আছে না? আমি যেগুলো বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুকেই রেকর্ড করে রাখা হচ্ছে না? তাহলে আমি যা বলছি সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, আমার কণ্ঠটা ওরকমই হচ্ছে। আর কিয়ামতের দিনেও ওই ব্যক্তিকে যখন এগুলো মিলানো হবে, লিখিত এবং কণ্ঠস্বর যখন মিলানো হবে, আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কি পার পাবে নাকি? সে আরো বলবে যে আল্লাহ, এই রেকর্ডিংও মনে হয় ভুল আছে, এই রেকর্ডিংটা আমার নয়। তখন আল্লাহ তাআলা বলবে, এখন তুই চুপ কর। তোর মুখের মধ্যে সূরা হামিম সাজদা 41 নম্বর সূরার 20 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলবে, তুই এখন তোর মুখে মোহর লাগিয়ে দেওয়া হলো। তখন কি হবে? তখন তার হাত তার কুকর্মের সাক্ষ্য দেবে। হাত্তা ইযা মা জাওহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার হাত, পা, চক্ষু, শরীরের চামড়া তোমার কুকর্মের সাক্ষী দিবে। এই চামড়াকে সুন্দর রাখার জন্য মা বোনেরা ইন্ডিয়া থেকে অর্ডার করে করে ক্রিম নিয়ে আসে। গোসলে গেলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় লাগায়। মুখের মধ্যে ফেস ওয়াশ, বাংলাদেশি চলে না, চায়না প্রোডাক্ট সহ শুরু করে
কত প্রোডাক্ট আপনি এনে ইউজ করেন, কিন্তু আপনি আপনার আমলটা ভালো যদি না হয়, এই চামড়া আপনার কুকর্মের সাক্ষ্য দিয়ে কিয়ামতের মাঠে। আপনি এই হাত দিয়ে আজকে ক্ষমতা আছে বলেই একজনকে আপনি ধমক দিচ্ছেন, ক্ষমতা আছে বলেই আপনি এই হাতকে ব্যবহার করে যারা একটু দুর্বল তাদেরকে আপনি ক্ষমতা দেখাচ্ছেন। এই হাত আপনার কুকর্মের সাক্ষ্য দেবে। তাহলে বাঁচতে পারবেন নাকি? তাহলে এই কিয়ামতের সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে, না হলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তা আল্লাহ তাআলা আমাদের কিয়ামত সম্পর্কে আলোচনা যেটা বললাম, আল্লাহ তাআলা আমাদের বুঝে এবং ভয় সম্পর্কে আমাদের ভয় রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া নাবিয়ানা ওয়া সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পোস্টার বাংলাদেশ আহলে যুব সংঘ পীরগঞ্জ উপজেলা কর্মপরিষদ ও বেলবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটা মহিলা সমাবেশ হবে আজকে 8ই নভেম্বর 2024 বিকাল 3:30 বেলবাড়ি জামে মসজিদে। সেখানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আলোচক হিসাবে থাকবেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভাই, এবং আরও একজন থাকবেন দ্বিতীয় আলোচক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এরা দিনাজপুর থেকে আসবেন, দুই ভাই। তো আপনারা তাদের আলোচনা শোনার জন্য সেখানে যাবেন। এই পোস্টারটা আমাকে দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে বললাম পুরুষ এবং মহিলা সকলের জন্য হয়তো এই সমাবেশ, কিন্তু এখানে মহিলা সমাবেশ লেখা। তো যাই হোক, তাহলে কিয়ামত সম্বন্ধে আমি আপনাদেরকে যে আলোচনা করা হলো, এই আলোচনাটা আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারবো। আর এই কিয়ামতের ভয় যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আল্লাহ তাআলার যে ভয়, এটা আমাদের মধ্যে সৃষ্টি হবে।